কেন? আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন ওই সময় যখন তৎকালীন আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান পাকিস্তান বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল, আওয়ামী লীগের নেতারা পালিয়েছিল। তখন যখন এই দিক বেদিক ছুটে বেড়ানো 7.5 কোটি বাংলা তৎকালীন পূর্ব পাকিস্তানের নিরীহ জনগণ ছুটে বেড়াচ্ছিল, গুলি করে মানুষ মারছিল, সেই মুহূর্তে ওই রিভোল্ট বলেছিলেন, বিদ্রোহ করেছিলেন, নেতৃত্ব দিয়েছেন, রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করেছেন। যখন দেশের ক্লান্তিকালে 75-এর পরবর্তীতে 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে আপনার জনগণ যখন ওনাকে বন্দিদশা থেকে রাষ্ট্র দায়িত্ব দিলেন, উনি আসলেন দেশের প্রয়োজনে, এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য, মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক আপনার অধিকার, ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য কিন্তু ভাই সৃষ্টি হয় নাই। বিএনপি যদি ক্ষমতার রাজনীতি করতো তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পরে বেগম খালেদা জিয়াকে যখন প্রস্তাব দেওয়া হয়েছিল রাষ্ট্রপতি হওয়ার জন্য, উনি কিন্তু ফিরিয়ে দিয়েছেন। উনি বিএনপির প্রাথমিক সদস্য হয়েছেন, তারপর সহসভাপতি হয়েছেন, তারপর কাউন্সিলে চেয়ারপারসন হয়েছেন। এরশাদের প্রতিটি ইলেকশন বর্জন করেছেন কিন্তু বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব দিয়েছেন, গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন। বিএনপি যদি ক্ষমতার রাজনীতি করতো তাহলে 2008 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিন যখন বেগম খালেদা জিয়ার কাছে প্রস্তাব দিয়েছিল ক্ষমতা দেওয়া হবে তাদের বৈধতা দেওয়ার শর্তে, তখন কিন্তু বেগম খালেদা জিয়া বলেছিল অবৈধ সরকারের বিচার এই বাংলাদেশেই হবে। সেই সময় কিন্তু এই বেগম খালেদা জিয়াকে আপনার তাদের আয়ত্তে নেওয়ার জন্যই কিন্তু আপনার 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা বর্তমান প্রধানমন্ত্রী, তখন বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন, ওনাকে কিন্তু নির্যাতন করা হয়েছে, নিপীড়িত করা হয়েছে, মেরুদণ্ডের হার বানানো হয়েছে। গত 17 বছর এই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বিএনপির শত শত মানুষ গুম হয়েছে, লক্ষ লক্ষ মামলার আসামি হয়েছে, ঘর বাড়ি ছেড়ে পালিয়ে বেরিয়েছে, বাবার জানাজা যেতে পারে নাই, মায়ের জানাজা যেতে পারে নাই। আজকে সেগুলো কি ভুলে যাব মনে করেছেন? আজকে 5 তারিখের আগে ছিলেন আওয়ামী লীগের লুঙ্গির নিচে, এখন বের হয়ে আপনার মব সৃষ্টি করে আপনার বড আইডি দিয়ে গণতন্ত্রকামী দলকে বিনষ্ট করে ক্ষমতায় যেতে চেয়েছেন। কাকে নিয়ে, কাদেরকে নিয়ে? 3% ভোট দিয়ে 43% ভোট কীভাবে হলো ভাই? বুঝার আছে না, বুঝতে হবে। আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি সবাই মুদ্রার পিঠোপিঠ বুঝতে হবে। এরা সবসময় এই জামাত ইসলাম বাংলাদেশের জন্মের সময় বিরোধিতা করেছে, আর এই আওয়ামী লীগ বাকশাল গঠন করে বাংলাদেশের মানুষের বাকশালীনতা, ভোটের অধিকার, রাজনীতি সব কিছু বন্ধ করে দিয়েছিল। এই আওয়ামী লীগ আপনার 14 সালে বিনা ভোটে নির্বাচিত হয়েছে। এই আওয়ামী লীগ এরশাদের সকল ক্ষমতাকে বৈধতা দিয়েছে। এই আওয়ামী লীগ 18 সালে দিনের ভোট কিন্তু রাটে করেছে। 24-এ আমির নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকতে চেয়েছিল। এই আওয়ামী লীগের ফ্যাসিস্ট রেজিম মানুষের রক্তের উপর দিয়ে দাঁড়িয়ে ক্ষমতাকে টিকে রাখতে চেয়েছিল। এই জুলাই আগস্টের গণ আন্দোলনে 1500 মতো মানুষ হত্যার শিকার হয়েছে। এর বিচার বাংলাদেশে হবে। বাড়াবাড়ি করবেন না, মনে করবেন না যে আমাদের নেতা রাখ দিয়েছেন শান্তির কথা। আমরা নেতার কথা মতোই বাংলাদেশের লক্ষ কোটি আপনার কর্মী, জাতীয়তাবাদী আদর্শের কর্মী, শান্তি প্রতিষ্ঠার জন্য সহনশীল, ধৈর্যশীল রয়েছি। এই বলে এইটা নয় কিন্তু যে আমরা ধৈর্য ধারণ করছি, কিন্তু দেশের স্বার্থে, মানুষের প্রয়োজনে, দেশের প্রয়োজনে আপনি মব সৃষ্টি করবেন, দালালি করবেন, বিএনপি শাস্তে আসবেন, ঠিক আছে, আর আবারও আপনার দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, ছেড়ে দেবো। পিঠের ছাল কিন্তু থাকবে না, পাশা কিন্তু বাইরে লাল করবে এই বাংলাদেশের জনগণ। বি কেয়ারফুল, দালাল হইতে সাবধান।